অত্যন্ত চোখ কপালে তোলার মতো খবর। কে বিএলও হচ্ছেন না তৃণমূল নেত্রী লিপিকা দাস। তিনি আবার কি হয়েছিলেন না নদিয়ায় পরাজিত প্রার্থী ছিলেন তৃণমূলেরই, তিনি এবার বিএলওর দায়িত্বে ভূমিকা পালন করতে চলেছেন। এই বিষয় নিয়ে যেখানে বারংবার বিএলওরা প্রশ্ন তুলছেন তাদের নিরাপত্তা নিয়ে, এবং প্রশ্ন উঠছে যে শাসক দলের দ্বারা প্রভাবিত কেউ বিএলও যেন না থাকে। এবার সরাসরি একজন বিজেপি নেত্রী লিপিকা দাস, নদিয়ায় যিনি পরাজিত প্রার্থী তৃণমূলের, তিনি এবার বিএলও। নদিয়ায় বিএলওর দায়িত্বে পরাজিত তৃণমূল প্রার্থী লিপিকা দাস শান্তিপুর ব্লকের হরিপুরের বিএলও নিরপেক্ষতা নিয়ে অভিযোগ বিজেপির। বিএলও লিপিকা দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ, ভোটার তালিকায় কারচুপির অভিযোগ বিএলওর বিরুদ্ধে, এবং এই এত বড় একটা অভিযোগ উঠছে যে তৃণমূল নেত্রী স্বয়ং, যিনি কিনা পরাজিত প্রার্থী শান্তিপুরের, তিনি কি করে বিএলও হচ্ছেন, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। সেই অভিযোগগুলো কি শুনুন। উনি 2023 সালে আমাদের সাথে প্রতিনিধিত্ব করেছেন। তা সে তো সবাই জানে, আমাদের এলাকা কেন শান্তিপুরে, টোটাল শান্তিপুরে সবাই জানে যে তিনি একজন তৃণমূলের একজন প্রতিনিধি প্লাস তৃণমূলের একজন নেত্রী। তা সেই মানুষটাকে এইভাবে বিএলও দিলে আমাদের তো সমস্যা হবেই। তা শুনলাম নাকি সে আমাদের 61 পার্টির বিএলও হয়েছে। তা এখানে প্রচুর পরিমাণে মৃত ভোটার আমাদের এখানে আছে, সেগুলো কাটেনি। অনেক বছর ধরে তারা মারা গেছে, 15 বছর, কেউ 12 বছর, কেউ 13 বছর মারা গেছে। অনিমা খাতুন, স্বামীর নাম হচ্ছে আনিসুর রহমান শেখ, বয়স 25, মহিলা। এই ধরনের বেশ কিছু ভোট, যেগুলো ভুয়ো ভোট এখানে রেখে দেওয়া হয়েছে। হোল্ডিং নাম্বারও তো দেওয়া আছে। হ্যাঁ, হোল্ডিং নাম্বার দেওয়া আছে। হোল্ডিং নাম্বার হচ্ছে 142। সেই হোল্ডিংয়ে কি সেই হোল্ডিংয়ে অন্য লোক বসবাস করছে, হিন্দু মানুষ বসবাস করছে, অথচ সেই হোল্ডিংটা দিয়েই এখানে রেখে দেওয়া হয়েছে। এই হচ্ছে এই বিএলওর নমুনা। এইভাবে যদি চলতে থাকে, শুধু এইটাই নয়, এছাড়াও আমার ওয়ার্ডে 15 থেকে 20 জন, আর দুটো ওয়ার্ড মিলে 50 থেকে 60 জন রয়েছে মৃত ভোটার। আজ থেকে 10 থেকে 15 বছর আগে মারা গেছে তারা। লিপিকা দাস তৃণমূল নেত্রী, তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ একের পর এক ব্যক্তির তরফ থেকে উঠে আসছে, কিন্তু লিপিকা দাস যিনি অভিযুক্ত, সেই তৃণমূল নেত্রী যার নাম রয়েছে বিএলওর তালিকায়, তিনি কি বলছেন শুনুন। প্রার্থী ছিলাম ঠিকই, কিন্তু প্রার্থী হওয়ার আগেই আমি বিএলওর কাজ করেছি। অনেকদিন থেকেই, প্রার্থী হওয়ার অনেক আগে থেকে বিএলওর কাজ করি। অভিযোগ করতেই পারে, কারো কেউ যদি মনে হয় অভিযোগ করবে, সেটা অভিযোগ করতেই পারে। কিন্তু মৃত ভোট আমি মৃত হওয়ার সাথে সাথেই যখন জানতে পারি, আমি দুটো বুথে কাজ করেছি, সাথে সাথেই আমি 7 নম্বর ফর্ম ফিল আপ করে অফিসে দিয়ে গেছি। সেটা আমাদের বিডিও অফিসের যারা রয়েছেন তারা বলতে পারে। শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, তিনি কি বলছেন শুনুন। বিজেপির অভিযোগ তোলার দরকার কি আছে? অভিযোগ তুলে বাজার গ্রহণ করার প্রয়োজনীয়তা আছে বলে তাই মনে করি না। যদি নির্বাচন কমিশন কাউকে করে থাকে, তাহলে নির্বাচন কমিশন সেটার দায়িত্ব নেবে। যদি সে তৃণমূল হয়ে থাকে, সরিয়ে দিন। নির্বাচন সরিয়ে দিন, কিন্তু বাজার গ্রহণ করার কে? নির্বাচন কমিশনে অভিযোগ করবে। আপনাদের তো নদিয়ার খবর দেখালাম, যেখানে তৃণমূল নেত্রী নিজেই বিএলও হয়ে গিয়েছেন। এবারে এই একটা জায়গায়, শুধু নদিয়াতেই তো এই ধরনের প্রভাবিত হওয়ার ঘটনা বা শাসকের সঙ্গে বিএলওর যোগ রয়েছে, এই ধরনের ঘটনা সেখানেই সীমাবদ্ধ থাকছে না। বর্ধমান দক্ষিণে সেখানে বিধায়ক ঘনিষ্ঠর নাম উঠে আসছে কোথায় না বিএলওর তালিকায়। আরও একবার জানাবো এই মুহূর্তে ব্রেকিং নিউজ, বর্ধমান দক্ষিণে যেখানে বিএলওর নাম কার নাম রয়েছে বিএলওর তালিকায়, কার নাম রয়েছে না বিধায়ক ঘনিষ্ঠ, অর্থাৎ সেই শাসক দলের ঘনিষ্ঠ বিধায়ক ঘনিষ্ঠ, তার নাম রয়েছে বর্ধমান দক্ষিণে বিএলওর তালিকায়। বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ ষষ্ঠী কোড়া তালিকায় 166 নম্বর বুথের বিএলও নিযুক্ত হয়েছেন কে? ষষ্ঠী কোড়া। তিনি আবার বিধায়ক ঘনিষ্ঠ খোকন দাসের ঘনিষ্ঠ 166 নম্বর বুথের বিএলও নিযুক্ত হয়েছেন তিনি। বিধায়ক ঘনিষ্ঠ বিএলওর বিরুদ্ধে সরব বিজেপি। বিএলও হিসেবে তৃণমূল কংগ্রেস কর্মীদের নাম সুপারিশ করেছেন বিধায়কের বিরুদ্ধে অভিযোগ বিজেপির তরফ থেকে। তালিকা থেকে ষষ্ঠী কোড়াকে সরানোর দাবি করছে পদ্মশিবির। খুব স্বাভাবিকভাবেই যেখানে তৃণমূলের বিধায়ক, তার ঘনিষ্ঠ এই ষষ্ঠী কোড়া, তাকে যাতে বিএলওর তালিকা থেকে সরানো হয়, সেই জন্যই দাবি জানানো হচ্ছে। বিজেপির কি অভিযোগ, বিজেপির কি দাবি শুনুন। রথতলা মনোহর দাস বিদ্যানিকেতন, তো সেই স্কুলের 166 নম্বর বুথে যিনি বিএলও হয়েছেন, সরকারিভাবে বিএলওর নাম যার ঘোষণা হয়েছে, তিনি একজন সক্রিয় তৃণমূল কর্মী, তার নাম ষষ্ঠী কোড়া। এই ষষ্ঠী কোড়াকে দেখা গেছে যে
তৃণমূলের মিছিলে যেতে তৃণমূল বিধায়ক তৃণমূল কর্মীদের নাম রেকমেন্ডেশন করেছেন বলেই সেই নাম এখানে ঢোকানো হয়েছে বলে আমরা মনে করছি। আমরা নির্বাচন কমিশনের কাছে এর পরিবর্তন চাইছি। তৃণমূল ঘনিষ্ঠ যিনি একজন তৃণমূল কর্মী, সক্রিয় কর্মী ষষ্ঠী কোরা, তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে বিধায়ক ঘনিষ্ঠ হয়ে তৃণমূল কর্মী হয়ে তিনি এসআইআর নিরপেক্ষভাবে করবেন, এটাও মেনে নিতে হবে। যখন এই অভিযোগ করা হচ্ছে ষষ্ঠী কোরার বিরুদ্ধে, নিজে কি সাফাই দিচ্ছেন ষষ্ঠীবাবু, শুনুন। 166 পার্টে যেহেতু আমাদের সব গ্রুপ এসএমএস করে দেওয়া হয়, আমি রীতিমতো আমি এতে যাই, তো ওখানে যেয়ে আমি শুনতে পারি যে আমার নামে একটা অভিযোগ করেছে। এখানে যেহেতু পার্টিটা রেডিং ওইয়া পার্টি, আমি সমর্থন করি। প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশন আমাকে চিঠি দিয়েছে, অর্ডার দেয়, সেই অর্ডার অনুযায়ী আমি তা কাজ করি। হ্যাঁ, মিটিংয়ে গেছি, সেটা মানে এখন রিসেন্ট বলতে কি যে আমি যেহেতু বললাম কি পাড়ায় যেহেতু থাকি, আমরা মিটিং হয়, আমরা সমর্থন করি বলে অবশ্যই গেছি। নির্বাচন কমিশন যখন থেকে আমাকে অর্ডার দিয়েছে তখন থেকে আমি আমার পুরো কাজ করে যাচ্ছি। এইখানে বিএলও নাম ঢোকানোর সঙ্গে এমএলএ বাবুর মনে হয় কোনোরকমভাবে যুক্ত খুঁজে আমি তো পাইনি। এদিকে তৃণমূল বিধায়ক খোকন দাস, যার ঘনিষ্ঠ বলে ষষ্ঠী কোরাকে অভিযুক্ত করা হচ্ছে, সেই খোকন দাস তৃণমূল বিধায়ক, তিনি কি বলছেন শুনুন। না, আমি এইসব ব্যাপারে বিএলওরা কে কোথায় নিয়োগ হয়েছে এসব আমাদের কোনো ভূমিকাও নাই। আমরা বিএলওর লিস্ট নিয়ে সারা বর্ধমানের লিস্ট নিয়েছি, লিস্ট নিয়ে যারা যেখানে বিএলওর কাজ করছে আমাদের লোক থাকবে সবার সহযোগিতায়। এখানে কোনো মানুষের একটা ভোটার লিস্ট থেকে নাম যাতে বাদ না যায়, এটা আমাদের দেখার ডিউটি। রাজনীতি দলের লোক বাদ দিয়ে একটা লোক বিজেপির নেতারা বার করে এনে দেখাই যান। কোনো দলকে সমর্থন করে না এরকম একটা লোককে নিয়ে আসুক। নদিয়া হলো, তারপরে হলো দক্ষিণ বর্ধমান, সেখানেই শুধুমাত্র থেমে থাকছে না এই বিএলওরা, যেখানে বিএলওদের নাম দেখা যাচ্ছে এবং তারা সক্রিয়ভাবে হয় তৃণমূল কর্মী অথবা শাসক ঘনিষ্ঠ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।